আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শীতকালের 5 রকমের সবজি দিয়ে এই রান্নাটি করে দেখাবো। শীতকালে শীতের নানান সবজি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে। ঝটপটভাবে বানিয়ে দেখাবো, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে সবজিগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ছোট সাইজে কাটা যাবে না, তা না হলে রান্নার সময় সবজিগুলো গলে যাবে। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, কুমড়ো, গাজর, বিনস, শিম, আলু ও বেগুন। সবার প্রথমে আমি কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। আর তেল গরম হলে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবেন না, তা না হলে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে। ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো তুলে বেগুনগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে এটাও লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বেগুনটা তুলে বাকি সবজিগুলো একইভাবে ভেজে নেব। এখানে আমার বাকি সবজির পরিমাণটা কম, তাই আমি একসাথে ভেজে নিলাম। আপনাদের যদি বেশি থাকে তাহলে এভাবে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়িতে 2 টেবিল চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। এটাও আমি একটু নেড়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের জল ও এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ও হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ মরিচ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সবজিগুলো ভাজার সময় আমি লবণটা ব্যবহার করেছি, তাই এখানে লবণের পরিমাণটা কিছুটা কম দিলাম। এবার মশলাগুলো আমি খুব ভালোভাবে কষে নেব। আর এখানে আমি জলের ওপর মশলা দিচ্ছি, কারণ জলের ওপর মশলা দিলে মশলা খুব ভালোভাবে কষা যায় ও মশলা পুড়ে যায় না। মশলা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, আমার মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে ও দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ও অল্প পরিমাণ জল। যেহেতু লবণটা আমি আগে দিয়েছি তাই এখানে আর লবণ দিচ্ছি না, কিন্তু টমেটোর সাথে যদি লবণ দিয়ে কষেন তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটো গলে গেলে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ও সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট মশলা কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন। আপনারা যদি তরকারিটার ঝোলটা বেশি খেতে চান তাহলে জলের পরিমাণটা বেশি রাখবেন, আর যদি একটু কষা কষাভাবে খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দেবেন। আমি আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে ঢেকে রেখে দেব যাতে সবজিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম রাখবেন। প্রায় 15 মিনিট পর চলে এলাম। এখানে আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ও এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আপনাদের যদি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ না হয়ে থাকে তাহলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে নামিয়ে নেব। এখানে যদি আপনারা ঝোলটা কম খেতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন জলটা কমে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের শীতকালের বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানো এই রেসিপিটি। এটা এক ধরনের পাঁচ মিশালি সবজিও বলতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। শীতের সময় আমরা প্রায় এটা বানিয়ে খাই। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।